বিয়ে করতে চাই। লালারে বিয়ে করবা? 100%। লালা যে মেয়ে समझ रहे हो ना? সম্পত্তি লোভে করবো কেন? অসম্ভব। আমি বিশ্বাস করি না। না, অসম্ভব ভাই। তুমি আমি 100% আমি লালাকে বিয়ে করতে চাই। পাগল হয়েছে আপনি, বলেন তো আমাকে, উত্তর দেন। ভালো कॉमेडी में মরে গেলে কুচবি লাইলা সেদিন। আমি বার করে দেবো। না উঠছে কিন্তু সেভ করে আসছি, আমার প্রমাণ আছে কিন্তু। জিজ্ঞাসা পারেন কি মানুষ রে বাবা। তোমার জন্য আমি মরতেও পারি, আমি সব করতে পারি তোমার জন্য। নতুন একটা বিনোদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাই দেখেন বিনোদনের কি নিয়ে আসছে। পাগলামি কথা নাই, একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই। তুই যে লাইলারে ভালোবাসবি, লাইলা তো তোর মার থেকেও বয়স বেশি হবে রে। তুই কি পাগল হয়েছিস? তোর বাপ মা জানে? হ্যাঁ, লাইলার থেকে তোর বয়স কত কম? হ্যাঁ, লাইলা তোর মার থেকেও বেশি বয়স হবে, আমি নিশ্চিত। কারণ এখন তো প্রিন্স মামুন নাই। প্রিন্স আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। ও, এখন প্রিন্স মামুন নাই, এজন্য তুই গেছিস না? তুই যা থাকবি, তার মানে কি ও কি পাবলিক সম্পত্তি? মানে যে যার মন চাবি সেই ওর কাছে যাবে পারবি নাকি? যাক ভালোই, আজকে এতদিনে বুঝলাম যে লাইলা আসলে সবার জন্য উন্মুক্ত। পর বুঝতে পারলাম যে লাইলা হচ্ছে লোকাল বাস, যখন যার খুশি সেই উঠতে পারবে। মানে লাইলা সেম হচ্ছে ঢাকা শহরের লোকাল বাস, যে খুশি সে উঠবে, যে খুশি সে চালাবে, এই আর কি। কারণ এখানে একজন সেলিব্রিটি বসে আছে। ও, এখানে কে বসে আছে? সেলিব্রিটি নাকি? সেলিব্রিটি বসে আছে, আচ্ছা বুঝলাম, সেলিব্রিটি বসে আছে। প্রেমে এনেছি গোলাপ, ইস হিরো আলমের যন্ত্রণায় থাকতে পারি নাই, আর নতুন পাগলের আমদানি হয়েছে ভাই, কি আর করব, সবই সহ্য করতে হবে। তুতিয়া মুখটা একটু ছোট করে হা কর, মাছি টাছি ঢুকে যাবি তো। লালা আমার 100%। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম হা হা করে হাসতে পারে দেখছেন? মানে মানুষের লজ্জা শরম বলতে একটা কিছু থাকে, এর আসলে লজ্জা শরমের ছিটে ফোটাও নাই। ছেলের বয়সে একটা মানুষ এসে বিয়ে করবে চাচ্ছে, কি আবুল তাবুল করছে, মানে নেশা পানি করে, আর ও হা 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 করে হাসতেছে। আরে চুটিয়া, তুই কি মানে বুঝিস ও কি করছে? ধরেছি হাত, আমি লাইলা কিছু বুঝলেন তো? মানে সবই ভাইরাল, মানে ভিউজ ব্যবসা, মানে ভাইরাল হওয়ার জন্য আর কি এত কিছু, মানে সবাই দেখছে। লাইলা এখন বর্তমানে অন্যরকম অবস্থা আছে, এখন একটু ট্রেন্ডে আসার জন্য আর কি একটু নাটক ভাই, সবই নাটক, আর কিচ্ছু না, নাটক নাটক ভাই, নাটক। আমার গ্রামে একটা ফুল চাঁদ ছিল, ঠিক এরকম করেই গান গাইতো, মনে হচ্ছে প্রতিবন্ধী, মানে নড়াচড়াই করতে পারে না ঠিকঠাক মতো, একবারে এরকম, মানে সেম, মানে ফুল চাঁদের ফটোকপি। এ হালায় ফুল চাঁদের ফটোকপি আপনারা শুনেন, শুনে দেখেন আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কতটুক সত্য। দেখতে পাচ্ছেন তো পাগলামি কোন পর্যায়ে গেলে এরকম হয়। আমায় দিলাম এটা আশা করে। থাম ভাই, আর যন্ত্রণা দিস না ভাই, তোদের উৎপাতে আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চাঁদ। কি এখন তোর মার দেহা পাইছিস তো? যাক, মার দেহা পাইছিস, এখন একটু শান্ত হ ভাই, তোর মার তো দেহা পাই গেছিস। লক্ষ্য করে দেখেন, মানে কিছু হলুদ সাংবাদিক আছে যারা আসলে মানে কুত্তার মতন, একটু কেউ কোনো কিছু ফেলালি পারে, মানে ঘেউ ঘেউ করি একবার সামনে সামনে চলে যায়। এ হালারা কুত্তার চেয়েও খারাপ, মানে কে কি বললো না বললো সব মাইক্রোফোন হেডফোন নিয়ে সব, মানে এটা কি আসলে কোন শ্রেণীর মানুষ আসলে আপনারা চিন্তা করে দেখেন। এসা আসলে আমার কাছে কুত্তার থেকেও অধম, এরা মানুষই না, কুত্তা, সব কুত্তা। একটা গান কিন্তু রিলিজ হয়েছে 6টার সময়, সামনে আগে আসো। তুই কি মনে করিস তোর মতো একটা প্রতিবন্ধীরে লাইলা বিয়ে করবি? ক সর্বোচ্চ সহানুভূতি করে তোর হয়তো বলতে পারে যে তুই আমার ছেলের আসনেই থাক, মানে ছেলের আসনে হয়তো যেতে পারবি, কিন্তু স্বামীর আসনে যেতে পারবি না, আমি নিশ্চিত। না, একটা গান কিন্তু একটু আগে রিলিজ হয়েছে। রিলিজ? হ্যাঁ রিলিজ, না রিলিজ, না রিলিজ। একটু চিন্তা করেন, এরা মানে নির্লজ্জ, বেহায়া, মানে কি বলবো আমি আসলে, মানে ভিউজ এদের কাছে সবচেয়ে, সব কিছু ভিউজ ব্যবসা, ভিউজ।
আর কিছুই না, সব নাটক, সাজানো নাটক, ভিউজ ব্যবসা। দেখছেন এই যে আপনারা নিজে প্রমাণ দেখেন, মানে রিলিজ রেসে রিলিজ না বলে লিলিজ, মানে একটা কিছুক্ষণ আগে একটা গান তার লিলিজ হয়েছে, মানে বুঝতে পারছেন। এই হচ্ছে কি এদের অবস্থা ভাই, এরা এরকম অবস্থা আর কি। যাই হোক, আসলে এটা অনলাইন প্ল্যাটফর্ম, তো এখানে আসলে সবার যাওয়ার অধিকার আছে। সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কুকুর, পাউনুর সবাই ঢুকতে পারে, এটাই আর কি অবস্থা এরকমই। যাই হোক ভাই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।